নমস্কার দর্শক, এসিরাই টিভি কুচবিহার এবং এসিরাই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই স্বাগতম। দর্শক, আমি আজকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দু একটা কথা বলবো। যদিও আমি ব্যক্তিগতভাবে বলি অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া উচিত, তবুও বলছি আমার কথা তো আর বন্ধ হবে না, সুতরাং বলতেই হবে কিছু কথা। যারা সিদ্ধান্ত নিচ্ছেন কে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কে পাবেন না, সেরকম সার্ভে কারা চালাচ্ছেন? আশা দিদিমণিরা। এখন আশা দিদিমণিরা কিছু তাদের কিছু জিনিস জানা উচিত। সেটা হচ্ছে জিএসটি এবং আইটি কাকে বলে। জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে? আর আইটি হচ্ছে ইনকাম ট্যাক্স। দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ, অনেকে গুলিয়ে ফেলছেন। আমি যদি মাসে 10,000 টাকা রোজগার করি, এই রোজগারটা আমি জিএসটি দেওয়ার মাধ্যমেও করতে পারি, ঠিক আছে? আমি যদি সরকারকে ট্যাক্স দিই তাহলে তো আমি একটা ভদ্র নাগরিক, ঠিক না? আমি ট্যাক্স দিয়ে ব্যবসা করব। অনেকে হয়তো বলবে আমি 10,000 টাকা রোজগারই করি, কিন্তু আমি কিসের জন্য আমি ট্যাক্সটা দিতে যাব? হ্যাঁ, এরকম চাপ নাই। যারা অতটুকু নিচে রোজগার করেন, বেশি ভদ্রতা করতে গেলে তো মুশকিল, তাই না? কী দরকার আছে তার জিএসটি দেওয়ার? কিন্তু দিলে কোনো জিএসটি অফিস কিন্তু নিয়ে নিবে ট্যাক্স, ঠিক আছে? ওরা আপত্তি করবে না। আচ্ছা, এটা হচ্ছে জিএসটি। কিন্তু আইটি ইনকাম ট্যাক্সের মধ্যে কতগুলো ব্যাপার আছে। কি? যেই লোক 12 লাখ টাকা বছরে 12 লাখ টাকার উপরে রোজগার করেন, সেই লোক কিন্তু ইনকাম ট্যাক্স দিতে বাধ্য, ঠিক আছে? এইবার জিএসটি যারা দেন তারা তাদের হয়তো দেখা গেল যে লোক দিনে রোজগার করে 500, অথচ উনি যে প্রোডাকশন বিক্রি করতেছেন তার উপরে তার একটা বিল করতে হবে। দেখা গেলো তার এখানে 500, তো 10% যদি হয় 50 টাকা ট্যাক্স উঠবে প্রত্যেক দিন। ওই ট্যাক্সটা যে উনি মেমো কাটে দিবে না, বিল কাটে যে দিবে, সেই ট্যাক্সটা কিন্তু জিএসটি অফিস কিন্তু নেবে। ট্যাক্সটা উনি সরকারকে ট্যাক্সটা উঠায় দিল, ওটা কিন্তু ওনার রোজগার না। কিন্তু জিএসটিটা কিন্তু ওনার রোজগার না, কিন্তু ওই ব্যবসা করার মাধ্যমে যেটা ইনকাম করেন, আয় করেন, সেটা ওনার রোজগার, যেটা ওনার পকেটে ঢোকে। কিন্তু জিএসটি যেটা বিল করবে, সেই বিল কিন্তু ওনার কাছে থাকবে না। সেই জিএসটি কিন্তু চলে যাবে, ওই ট্যাক্সটা আর কি চলে যাবে গভর্নমেন্টের খাতায়, ঠিক আছে? তাহলে পরে ইনকাম ট্যাক্স তখনই দিবে যে লোক বছরে 12 লাখ টাকা রোজগার করে। বুঝে গেল তো? আর যে লোক বছরে না বলুন, মাসে ধরেন, বা বছরেও ধরতে পারি, বছরে হয়তো সে 5 লাখ টাকা রোজগার করে, তবুও কিন্তু সে ইনকাম ট্যাক্স দিবে না, কারণ সরকারের ওইটা নির্দেশিকা নাই। সরকার নির্দেশিকা হচ্ছে 12 লাখ টাকা যে বছরে রোজগার করবে সে দিবে ইনকাম ট্যাক্স। তাহলে পরে অনেকে ভাবে যে যে জিএসটি দিচ্ছে সে বোধহয় অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। পাবে। আমি তো নেটে একবার এরকমই দেখতেছি। তবে মত বদল বারবার লক্ষ্য করার মতো আবার দেখতেছি মতও বদল করতেছে। এটা কি সরকার থেকে করতেছে না কে করতেছে, কীভাবে করতেছে বুঝতে পারছি না। ভালো মতো জেনে নিতে হবে, জেনে কি আশা দিদিমণি যারা সার্ভে করতে যাচ্ছেন, ঠিক আছে? যদি তাদের এই বাণিজ্যিক জ্ঞান না থাকে, তবে তারা অন্নপূর্ণা ভাণ্ডারে যে সার্ভে সেটা কি করতে পারবেন? সেটা বিচার করা তাদের দক্ষতা থাকতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার গাইড ওই লাইনটা কি আছে, শর্তগুলো কি কি আছে, সেটা ভালো মতো জেনে নিতে হবে। এগুলো সঠিকভাবে না জেনে যদি প্রাপককে নির্ণয় করা হয়, তবে বিরাট বিভ্রান্তি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে বিজেপি সরকারের ভোটার যদি উপযুক্ত হয়েও অন্নপূর্ণা ভাণ্ডার না পায়, তবে সামনের ভোটে কিন্তু আর বিজেপিকে ভোট নাও দিতে পারে। বহু আশাকর্মী আছেন যারা টিএমসিকে পছন্দ করেন, তারা কিন্তু বিজেপি সমর্থককে বঞ্চিত করে দিতে পারেন। সুতরাং অন্নপূর্ণা ভাণ্ডার সার্ভে বিজেপি কর্মীদের দিয়ে করানোই ঠিক, এটাই মনে হয়। তাহলে বিজেপির ভোটার অন্নপূর্ণা ভাতার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। বোঝানো গেল? তার যে একমাত্র ইনকাম ট্যাক্স দিবে
তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। কিন্তু যিনি জিএসটি দিবেন তার রোজগার যদি বছরে 12 লাখ টাকার উপরে না যায়, তাহলে তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এটা হচ্ছে লাস্ট কথা। জিএসটি দিচ্ছেন কিন্তু তার বছরের রোজগার 12 লাখ টাকার উপরে না, 12 লাখের নিচে, তাহলেও তিনি কিন্তু মানে তার পরিবার, তিনি তো পাবেন না, তার পরিবার পাবে কত? 12 লাখের নিচে। বোঝানো গেল? আর এই গাড়ি ঠাড়ি এগুলো কোনো ব্যাপার নাই। যার কমার্শিয়াল গাড়ি আছে তার ভাড়াই থাকে না, তার মাসে রোজগার হয় 5,000 আর 7,000, ভাড়াই নেই তো রোজগার করবে কি দিয়া? নাম এসেছে কমার্শিয়াল, গাড়ি থাকলে গেলো, অনেক কিছু নাকি কিছুই না। কিন্তু যে নাকি প্রাইভেট কার চড়ে, প্রাইভেট গাড়ি রাখার ক্ষমতা রাখে, তার তো অনেক রোজগার আছে, তাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কোনো মানে নেই। বুঝতে পারলাম? এগুলো বিবেচনা করা উচিত আমার হিসাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। বাদবাকিটা নেটে সার্চ করে দেখে নেবেন, মিলে নেবেন আমার কথা। ধন্যবাদ, ভালো থাকবেন।